এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি ভারতীয় লোকনাথ মন্দিরের ভেতরে যে দুর্গার প্রতিমা আছে সেটি দেখতে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমরা এখন আছি ভারতীয় লোকনাথ আশ্রমে। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। এটি খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি মন্দির। আমার সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মূল মন্দির, আর এই পাশের এই অংশটা হচ্ছে ওনার সমাধি মন্দিরের অংশ। উনি এখানে এভাবে বসেই দেহত্যাগ করেন। প্রতিদিন প্রচুর ভক্তবৃন্দ এখানে আসেন। তো আজকে মূলত আমরা এখানে এসেছি লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ভেতরে নতুন যেই দুর্গা মন্দিরটি করা হয়েছে তো সেটা দেখতে এবং এখানকার দুর্গা পুজোর কিছু মুহূর্ত ধারণ করতে। মন্দিরের এই অংশে আমরা দুই পাশে নারকেল গাছের চমৎকার সারি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা গাছের গোড়া সুন্দরভাবে বাঁধাই করে দেয়া আছে। আমার বাঁ পাশের অংশে আছে একটি পুকুর, যেই পুকুরের মাঝখানে একটি শিব প্রতিমা তৈরি করা আছে, এবং আমার ডান পাশেই হচ্ছে নতুন তৈরি করা সেই দুর্গা মন্দির। মন্দিরের প্রবেশদ্বারটি খুবই সুন্দর এবং এটিকে খুব চমৎকারভাবে আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয়েছে, এবং মন্দিরের ভেতরের অংশটা আরও অনেক বেশি সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। মন্দিরের প্রধান ফটকের ভেতর দিয়ে সোজা সামনে গেলেই আমরা দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত দুর্গার প্রতিমা। এক কাঠামোর ওপর খুবই সুন্দর একটি দুর্গা প্রতিমা, দেখে খুবই ভালো লাগছে। কি নমস্কার করছো? কখন করলা? হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি ভারতীয় লোকনাথ মন্দিরে। এটা হচ্ছে লোকনাথ মন্দিরের ভেতরে নতুন করে দুর্গা মন্দিরটা করা হয়েছে। দেখেন খুবই চমৎকার এবং খুবই জাঁকজমকপূর্ণ একটি মন্দির। পেছনে নিশ্চয়ই আপনারা দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছেন। এখন সন্ধ্যার একটু আগে আগে, যেহেতু নবমীর দিন এর জন্য ভিড় তুলনামূলক হারে একটু কম। অষ্টমীর দিনে এখানে প্রচুর ভিড় হয়। তো আমরা মন্দিরটি ঘুরে দেখলাম, মন্দিরটি সত্যি খুব সুন্দর। আমরা এখন আছি লোকনাথ আশ্রমের ঠিক মাঝখানের অংশে বা লোকনাথ মন্দিরের মাঝখানের অংশে। আমার পেছনে দেখেন প্রচুর কবুতর কিন্তু ওড়াউড়ি করছে। লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দিরে প্রচুর কবুতর আছে। এদেরকে যখন খাবার দেয়া হয় এরা মোটামুটি হাত থেকে খাবার খায় এবং এরা হাতের ওপরে চলে আসে। অনেকেই এদেরকে শখ করে খাবার খাওয়ায়, যেটি দেখতে খুবই ভালো লাগে, এবং কবুতরগুলো যখন আশেপাশে ওড়ে তখন তো আরও ভালো লাগে। ওপাশে কতগুলো কবুতরকে খাবার দেওয়ানো হচ্ছিল, আর এখন আশেপাশে প্রচুর কবুতর উঠছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মন্দিরটি কিন্তু যথেষ্ট বড়, তুলনামূলক হারে যথেষ্ট বড়। তো এখানে নতুন করে অনেকগুলি স্থাপনা তৈরি করা হয়েছে। আমি এর আগে যখন এসেছিলাম মোটামুটি 5-6 বছর আগে, তখন যেমন দেখেছিলাম এখন কিন্তু তেমন নাই। এখন যথেষ্ট ভালো হয়েছে এবং যথেষ্ট সুন্দর হয়েছে। এখানে বিভিন্ন ভাস্কর্য বা প্রতিমার মাধ্যমে কৃষ্ণের জীবনী তুলে ধরা হয়েছে, যেটি দেখতে ভালো লাগছে। আমি টিকিট কেটে আসছি, এখন চলো খাবার খেয়ে। এখন দিবে? হ্যাঁ। দেখতে পাচ্ছেন আমাদের রাজভোগের টিকিট কাটা হয়ে গেছে। তো এখানে আসলে আপনাকে অবশ্যই রাজভোগ নিতে গেলে এরকম টিকিট কেটে নিতে হবে। রাজভোগ ছাড়াও এখানে আপনি সবসময় বাল্যভোগ পাবেন, সেটা সকাল 10:30টার পর থেকে আপনি সবসময় বাল্যভোগ পাবেন। তবে রাজভোগটা আসলে সবসময় পাওয়া যায় না, একটু রেয়ার। যাই হোক, আমাদের রাজভোগ মোটামুটি তৈরি। আমরা কিছুক্ষণের মধ্যেই রাজভোগটি সংগ্রহ করব এবং অন্ন গ্রহণ করব। দুটাতেই দিও। আসো, রাজভোগ রেডি, চলো। যাই হোক, আমাদের রাজভোগ রেডি। এখন আমরা রাজভোগ গ্রহণ করব। রাজভোগে দেওয়া হয়েছে ভাত আর ডাল আর নিরামিষ। রাজভোগ না খিচুড়ি থাকার কথা ছিল? ভাত, সবজি, ডাল আর ওই যে ওখানে মিষ্টান্ন দিবে। খাওয়া শেষ হয়ে গেলে মিষ্টান্ন দিবে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা রাজভোগ গ্রহণ করলাম।
রাজভোগ গ্রহণ করতে গেলে এখানে আপনাকে গুনতে হবে 80 টাকা প্রতি প্লেট। 2টা রাজভোগের টোকেনের জন্য নিয়েছে 160 টাকা। আর আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের অফিস মূলত। আমরা যে দুর্গা মন্দির থেকে ঘুরে আসছি ওই মন্দিরটা কিন্তু ওই দিকেই। এখন আমরা আস্তে আস্তে কালী মন্দিরের দিকে যাব। বারোদির লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের আরও একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে। লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে এখানে একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের ভিডিও আমাদের চ্যানেলে আছে। আপনারা যারা দেখতে চান তারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো ওই দিন কিন্তু এই জায়গাটা একদম লোকারণ্য থাকে, প্রচুর ভিড় থাকে। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আমরা শ্মশানকালী মন্দিরের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে বারোদির শ্মশান। তার ঠিক পাশেই আছে শিব মন্দির এবং শিব মন্দিরের পাশেই আছে কালী মন্দির। আমার পেছনে এটা হচ্ছে দীননাথ ব্রহ্মচারীর সমাধি। আমি এর আগে যখন এখানে এসেছিলাম সেটা মোটামুটি 7-8 বছর আগে, তখন আমি এই আশ্রমটি দেখেছিলাম টিনের ঘরের মতো। তো এটি এখন সংস্কার করা হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটিকে তৈরি করা হয়েছে। তো এইটা হচ্ছে মূলত শ্মশানকালীর বা শ্মশানের অংশটুকু, যেখানে শ্মশান আছে এবং শিব মন্দির আছে। সন্ধ্যারতি শুরু হয়ে গেছে। আমরা আবার যাচ্ছি দুর্গা প্রতিমার দিকে। ওখানে গিয়ে আমরা আবার প্রতিমা দর্শন করব এবং ঢাকি চমৎকারভাবে ঢাক বাজাচ্ছে সেটি উপভোগ করার চেষ্টা করব। এখানে ঢাকি খুব সুন্দর করে ঢাক বাজাচ্ছে, যেটি শুনতে খুবই ভালো লাগছে। সত্যি বলতে এইবারের দুর্গাপূজায় আমি অনেক জায়গাতেই ঢাক শুনেছি, কিন্তু সব জায়গার ঢাক আসলে ভালো লাগেনি। এখানকার যে ঢাকের শব্দটি সেটি খুবই চমৎকার লাগছে। আমার শোনা সবচেয়ে সুন্দর এই বছরের ঢাক এটি। এই অংশে পুরোহিত মশাই প্রণামী গ্রহণ করছেন এবং চরণামৃত দান করছেন। অনেকক্ষণ ধরে ঢাক বাজছে। চলো আস্তে আস্তে বেড়া যায়। যাই হোক, আপনারা দেখলেন সন্ধ্যারতি চলছে। এখানে সন্ধ্যারতি চলছে। সন্ধ্যারতির সময় যে বাদ্যযন্ত্র বাজানো শুরু হয়েছে এখনও থামে নেই। আমরা অন্যান্য জায়গায় দেখেছি যে বাদ্যযন্ত্র শুরু হলে আসলে 10-15 মিনিটের বেশি ওরা বাজায় না, তবে এখানে কিন্তু অনেকক্ষণ ধরেই ঢোল বাজিয়ে যাচ্ছে। এই ছিল আজকের মতো বারোদি লোকনাথ আশ্রমের দুর্গা মন্দির। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো চমৎকার লোকেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। ধন্যবাদ। এখানে আলোকসজ্জার বিন্যাস সত্যিই খুব চমৎকার। শুধু দুর্গা মন্দির নয়, বারোদি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের পুরো এলাকাটাতেই খুব চমৎকারভাবে লাইটিং করে সাজানো হয়েছে, যেটি দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। তো আমরা বারোদি মন্দিরের দুর্গাপূজার অংশ থেকে বের হয়ে আসলাম। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে লোকনাথ মন্দিরের মূল অংশ। এই যে এটা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরের মূল অংশ। এইটাতেই লোকনাথ ব্রহ্মচারীর পূজা হয়। আর ঠিক সামনে আপনারা যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত ওনার সমাধি। উনি ওখানেই দেহত্যাগ করেছিলেন। তো বারোদির এই আশ্রমে সত্যি বলতে লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করার আগ পর্যন্ত এখানে ছিলেন।
এটা খুবই জনপ্রিয় একটি মন্দির, শুধু বাংলাদেশের জন্য নয়, এটি বাংলাদেশ, ভারত, নেপাল তথা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি স্থান।